রাজ্যে পালাবদলের পর থেকে সামনে আসছে বিগত সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি। গ্রেপ্তার হচ্ছে একের পর এক পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর। তবে এবার আর শুধু প্রশাসনের ভরসায় হাত গুটিয়ে বসে নেই আমজনতা। দুর্নীতি রুখতে সরাসরি ময়দানে নামছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও দরজা ভেঙে উদ্ধার করা হচ্ছে আটকে রাখা ত্রাণ সামগ্রী। অভিযোগ পেলেই নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা, স্পষ্ট জানিয়ে দিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদেরকে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে। তো সেজন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে। বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। ত্রাণের টানাপোড়েনের মাঝেই দরজায় কড়া নাড়ছে বর্ষা। আর বর্ষার মরশুমে গ্রামীণ বাংলাকে বিপর্যয় থেকে রক্ষা করতে তৎপর নতুন সরকারের পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যে জারি হয়ে গেছে কড়া নির্দেশিকা। কোথাও যাতে জল জমে না থাকে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় চলছে খাল পরিষ্কার, ড্রেন কাটা এবং দুর্বল নদীবাঁধ মেরামতির কাজ। রাজ্য স্তরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা 6টা ভাগে করছি, 4টে হয়ে গেছে আর 2টো বাকি আছে। একটা মালদায় হবে, একটা মেদিনীপুরে হবে। তো সেখানে মাননীয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার ছিলেন, তারা বলেছেন, ইঞ্জিনিয়ার ছিলেন। সেই বিষয়টা যেটা জানা গেছে, নির্দেশ দেওয়া হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। অনেক জায়গায় দেখবেন খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, বাঁধ রিপেয়ারিং হচ্ছে। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টও সেদিন জলশক্তি ভবনে একটা বৈঠক করেছিল, সেখানে আমরা ছিলাম এবং ভিডিও কনফারেন্সিংয়ে সমস্ত জেলার সঙ্গে কথা হয়েছে, এমএলএদের কথা শোনা হয়েছে। তাদেরকে লিখিতভাবে ডিএমকে দিতে বলা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেটুকু পড়ে পঞ্চায়েত, তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই দিয়ে তার এটা সুব্যবস্থা করার চেষ্টা করেছে। ড্রেন পরিষ্কার থেকে ড্রেন কাটা বা বাঁধ রিপেয়ারিং করার কাজ তারাও শুরু করেছে। শহরে যেখানে নোংরা আবর্জনা বা যত্রতত্র থুতু ফেললে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা, এবার সেই একই মডেল কার্যকর হতে চলেছে পঞ্চায়েত স্তরেও। গ্রামীণ এলাকাতেও পরিচ্ছন্নতায় কোনো আপোষ করা হবে না, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। যেখানে সেখানে ময়লা ফেলার তো অধিকার কারণেই, একদিন ওগুলো মনিটরিং হতো না। সেখানেও কিছু কিছু আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, পঞ্চায়েতের কাছে ব্যবস্থা আছে, তারা ট্যাক্সও নেন। সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব। সঙ্গে সঙ্গে মানুষকে জাগ্রত সজাগও করতে হবে, দরকার হলে শাস্তিও দিতে হবে, কারণ সহজে লোকেরা শুনতে চায় না। অনেক জায়গায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, এ ধরনের প্রকল্প হয়েছে, চালু হয়নি। আমরা সেই সব জিনিস ওখানে প্রয়োগ করে সার তৈরি থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প কাজ হবে। সেটা হয়তো এই মাস থেকে, পরের মাস থেকে শুরু হয়ে যাবে, সব কটাই চলবে। তো সেই জন্য নিশ্চয়ই কড়াকড়ি হবে। দেখতে পাচ্ছেন আপনি, মেছুয়া বাজারের মতো জায়গায় গাড়ি চলছে আজকে। এরই পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়েও মিলল এক বড় ইঙ্গিত। দপ্তরের নতুন নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের কিভাবে সমতা এবং অ্যাডজাস্ট করা হবে তার রূপরেখা তৈরি হচ্ছে, যার প্রাথমিক সংখ্যাটাও 56,000 হলেও খুব দ্রুত তা 90,000-এ পৌঁছতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে বিডিওদের উপস্থিতিতে সমস্ত পঞ্চায়েতে গ্রামসভা থেকে শুরু হবে 5ই জুন থেকে, তাও জানিয়ে দিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, রিপোর্ট কেটিভি বাংলা।